This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশরাজ সিং নিশ্চয়ই মনে আছে আপনাদের নাম। কৃষ্ণনগরের ছাত্রী খুনের ঘটনায় যে মূল অভিযুক্ত সেই দেশরাজকে এখনো পুলিশ ধরতে পারেনি, কিন্তু অভিযুক্ত দেশরাজের মামা কুলদীপ সিংকে পুলিশ গ্রেফতার করেছে। দেশরাজ খুন করেছে জানার পরও তাকে আশ্রয় দেওয়া এবং ভুয়ো নথি তৈরি করে তাকে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেফতার। আমার সহকর্মী মহাদেব কুণ্ডু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। মহাদেব, আমি জানতে চাইবো যে এই কুলদীপ সিং যে দেশরাজের মামা, তার বিরুদ্ধে কোন কোন অভিযোগে পুলিশ গ্রেফতার করলো, একটু বিস্তারিত বলো। দেখো, যেটা জানা যায় যে এই যে ঘটনার পরে কিন্তু বিশেষ টিম গঠন করা হয় এবং সেই টিম কিন্তু উত্তরপ্রদেশে একটি যায় এবং সেখানে কিন্তু তল্লাশি চালায় এবং সার্চ ওয়ারেন্ট নিয়ে তল্লাশি চালিয়ে যেমন সিম উদ্ধার করে একটি দেশরাজের, এবং পাশাপাশি কিন্তু কুলদীপ সিং তার মামাকে আজ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাকে নিয়ে আসা হচ্ছে গুজরাট থেকে, এবং তার বাড়ি কিন্তু উত্তরপ্রদেশে সেখান থেকে কিন্তু যেটা অভিযোগ যে সে সমস্ত কিছু জানার পরও তার ভাগ্নেকে কিন্তু সহযোগিতা করেছে, অর্থাৎ অভিযুক্ত দেশরাজকে কিন্তু সহযোগিতা করেছিল, তাকে বিভিন্ন রকম নথিপত্র তৈরি করে দেওয়া হয়েছিল যাতে ও পালানো সহযোগিতা করেছিল। এই সকল বিষয় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগেই তাকে কিন্তু গ্রেপ্তার করেছে নদিয়া জেলা পুলিশ অর্থাৎ কোতোয়ালি থানার পুলিশ, এবং গ্রেপ্তার করে তাকে নিয়ে আসা হচ্ছে। এরপর জিজ্ঞাসাবাদ করে কুলদীপের কাছ থেকে যে দেশরাজ কোথায় যে থাকতে পারে, কি কোথায় ও আগ্নেয়াস্ত্র পেল, সমস্ত বিষয় কিন্তু তদন্ত চলবে এবং জিজ্ঞাসাবাদ চলবে। ধন্যবাদ মহাদেব। আমি কথা বললাম আমার সহকর্মী মহাদেব কুণ্ডুর সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ঈশিতা মল্লিক খুনের ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিং, যে এখনো যেই দেশরাজের খোঁজ পায়নি পুলিশ, সেই দেশরাজের মামা কুলদীপ সিংকে পুলিশ গ্রেফতার করেছে। এই কুলদীপের বিরুদ্ধে দেশরাজকে আশ্রয় দেওয়া এবং নানা নথি লুকোনো এবং একাধিক অভিযোগ রয়েছে। এই কুলদীপ সিংকে এই মুহূর্তে জেরা করে তার ভাগ্নের খোঁজ পাওয়ার জন্য মরিয়া পুলিশ। ঈশিতা মল্লিক কৃষ্ণনগরে এই ছাত্রী খুনের ঘটনার 6 দিন পার, যেটা বলছিলাম আপনাদের কিছুক্ষণ আগে, এখনো মূল অভিযুক্ত দেশরাজ সিং অধরা। দোষীর ফাঁসির দাবি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন মৃতার বাবা মা। ঘটনার পর ছাত্রীর বাড়িতে বসানো হলো সিসিটিভি ক্যামেরা। ঘরে ঢুকে ছাত্রীকে গুলি করে খুন করে দেশরাজ। খুনের পর গা ঢাকা দেয় এই অভিযুক্ত। বারবার সিম কার্ড বদলে পুলিশের চোখে ধুলো দেশরাজের। অভিযুক্তকে ধরতে উত্তরপ্রদেশ গিয়েছেন তদন্তকারীরা, কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। কবে ধরা পড়বে মেয়ের খুনি, প্রশ্ন নিহত ছাত্রীর বাবা মা। যদিও কিছুক্ষণ আগে আপনাদের যেটা বলছিলাম, দেশরাজ সিং এর মামা কুলদীপ সিংকে পুলিশ গ্রেফতার করেছে। আমরা এর ব্যাপারে কিছুই জানতাম না। এই ব্যাপারটা আমরা তো এখন জানতে পারছি। আমার মেয়ে একটু চাপা স্বভাবের, তো কষ্ট সময় সেভাবে সেভাবে কখনো কিছু বলেনি আমাদেরকে, না কখনো আমরা মেয়ের সঙ্গে ছেলে একসঙ্গে দেখেছি আমরা, না কখনো কোনো কথা শুনেছি আমরা এখন চাইছি পুলিশের উপর ভরসা রাখছি যে আমরা পুলিশ তাড়াতাড়ি ধরা পড়ুকও, উপযুক্ত শাস্তি পাবো, উপযুক্ত শাস্তি হোক, ফাঁসি হোক। পুলিশের ভূমিকা আপনারা কেমন মনে হচ্ছে? পুলিশের উপর আমার আপাতত ভরসা আছে, ক্র্যাক করা যায়, কিন্তু করতে পারলো না, সেটা মিসটেকনিকটা একটু নাম্বার কম হলো।